ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন, এখন তো বিয়েবাড়ি, আপনারাও সবাই জানি বিয়েবাড়ি নিয়েই ব্যস্ত আছেন, আমিও ব্যস্ত। আমার এক আত্মীয়ার বিয়ে ছিল, তাই এই বিয়েতে এতই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও একটু কম দিয়েছি। ঠিক আছে, চলুন, বিয়ের সাজটা কেমন হলো জানাবেন কিন্তু। আজকে এই বিয়েবাড়ির কিছুটা ক্লিপস, যাবো তো বিয়েবাড়ি, তাই যাওয়ার আগে কিছুটা ক্লিপস আপনাদেরকে দিলাম। দেখুন তো কেমন হয়েছে। আমার ড্যানি চলে যাওয়ার পর আমার মনটা খুব খারাপ থাকতো, কিন্তু বন্ধু পেয়ে গেলাম। দেখুন, ওরা ঠিক দুপুরবেলায় আসে আর এখানে খেলা করে, আর আমি কিছু একটা খাবার দিই, ওই খাওয়ার লোভেই ওরা এই জায়গাটায় আসে। আমার ভীষণ ভালো লাগে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম ওদের কিছু কাজ। বাগান সাজানো, আমাদের এই সংসারটা একটা সাজানো বাগান, কিন্তু সত্যিকারে বাগান সাজাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাই উইন্টার এসে গেছে, এখন বাগানটা নতুন করে সাজাবো। আর এই সাজানোরই কয়েকটা ক্লিপিংস এখানে আছে। দেখুন, আমার ব্লিডিং হার্ট, এই যে কি সুন্দর হয়েছে গাছটা, মানে বোধহয় তাকেই থাকতে ইচ্ছা করে। অর্কিড, এবার শীতের একটা নতুন গাছ, যে গাছগুলো সত্যি দেখতে ভালো লাগে এবং ফুলও দেয়, রোদের বেশি প্রয়োজন নাই। অ্যাডেনিয়ামগুলো বড় হচ্ছে, জানি না কবে দেবে, তবে আমি খুব যত্ন করি এই অ্যাডেনিয়াম গাছগুলোকে। অ্যাকচুয়ালি এই অ্যাডেনিয়ামে ফুল আসতে 1-1.5 বছর লেগে যায় এক একটা গাছে। আর কিছু কিছু ছোট গাছ পিটুনিয়া লাগিয়ে নিলাম, প্রায় 20টার মতো চারা এবার আমি পিটুনিয়া লাগিয়েছি। ফুল এলে আপনাদের সাথে তো শেয়ার করবই। কিছু করতে গেলে কিছু আয়োজন লাগে। এই যে দেখুন, এগুলি হচ্ছে এবার আমার শীতের বাগানের আয়োজন। হ্যাঁ, এই আয়োজনগুলি দিয়েই আমার কমপ্লিট হবে শীতের বাগান, আর সেটাই আপনাদের সাথে যেদিন শেয়ার করব সেদিনের অপেক্ষাটাও আমি করছি। কিন্তু কিছু টব যাই কিনি না কেন, টব কিন্তু লাস্টে কমই পড়ে যায়। শীতের বাগানটা সত্যি একটা মজার জিনিস। এদিকে আবার রান্নার তামঝাম, সেটা কিন্তু আমি কোনোদিনই বেশিটা করি না। তাই আজকে বাঙালির একটাই প্রিয় খাওয়ার রাতের বেলায়, সেটা হচ্ছে আলু ভাজা আর ডাল। চলুন সেটা করে নিই। আলু ভাজাতে পেঁয়াজটা কিন্তু দিতেই হবে, এই শীতে পেঁয়াজ দিয়ে আলু ভাজা, আর একটু পাতলা করে মসুর ডাল। বাঙালিয়ানা কিন্তু এটার মধ্যে এখনও বেঁচে আছে। কি বলুন, আপনারা কারা কারা এই পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর ডাল কারা কারা পছন্দ করেন আমাকে জানাবেন। আলু ভাজা, ডাল আর ভাত, এই শীতে ভাতটা কিন্তু একটু গরম হতে হবে। কি বলুন, ঠিক বলিনি?
একটু আমাকে জানাবেন কমেন্টস করে আমি ঠিক বলেছি কি না ভুল। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন আলু ভাজাটা করে নিই। আলু ভাজা, ডাল আর ভাত এগুলো সব রেডি হয়ে গেল। চলুন ডিনারটা তো সারতে হবে, আবার নেক্সট দিন অনেক কাজ। যে বললাম না নেক্সট দিন অনেক কাজ, জানেন তো যতটুকু হাত যায় ততটুকু পরিষ্কার করি। এখন একটা উইন্টার সিজনে কি হয়, ময়লাটা একটু কম আসে, তাই একটা লোক ঠিক করে চেষ্টা করলাম ওপর দিকে যত কাজগুলো আছে মানে ওয়ালগুলো সেগুলো একটু মুছে দেওয়ার জন্য। কারণ যত পরিমাণে ময়লা এই ওপর দিকে পড়ে সেটা কিন্তু আমি পরিষ্কার করতে পারি না। আর উপরে দেখো যেখানে রডটা টাঙানো হয় ওইখানটায় দেখো। বাড়িঘর ম্যানেজমেন্ট করা না একটা বিশাল সায়েন্স, আর ওই সায়েন্সটার সাথে আমাদের সবার চলতে হয়। আজকের জন্য বাই, নেক্সট দিন আবার আরেকটা ব্লগ নিয়ে আসবো।